রাজশাহীর রুয়েট চত্বর থেকে খড়খড়ি বাইপাস পর্যন্ত করা হয়েছে ফ্লাইওভার। তাতে গাড়ি তেমন একটা চলে না। সম্ভাব্যতা যাচাই না করেই ব্যয়বহুল প্রকল্পটি করা হয়েছে এমন প্রশ্ন ও সমালোচনা চলছে। অপ্রয়োজনীয় একটি ফ্লাইওভার নির্মাণে সরকারের অর্থের অপচয় হয়েছে বলে মনে করছেন নগরবিদরা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। শহরে যানবাহনের চাপ কমবে, হাইওয়ের বাসগুলোর বাইপাস চলাচল করবে এমন উদ্দেশ্যে নির্মাণ করা হয় এই ফ্লাইওভার। ৮১০ মিটার ফ্লাইওভার সহ ৫ কিলোমিটার সড়ক নির্মাণে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ RDA ব্যয় করে ২০৭ কোটি টাকা। উন্মুক্ত করার ১১ মাস পর দেখা যাচ্ছে কাজলা রুয়েট চত্বর থেকে মেহেরচণ্ডী পর্যন্ত ফ্লাইওভার সহ ২.৫ কিলোমিটার অংশ ব্যবহার হয় না বললেই চলে। বাকি অংশ দিয়ে রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল ও প্রাইভেট কারের মতো হালকা যান চলাচল করে। বড় গাড়ি ওই ভাগে তেমন যায় না, গাড়ি যায় হালকা পাতলা গাড়ি যায়, এখন ওই ভাগে রানিং হয়নি। একবারে কম গাড়ি ঘোড়া চলে, সারাদিনে হয়তো খুব বেশি হলে 10টা গাড়ি। সেবাটি যেটি বলছে মানুষের বিনোদনের জায়গা এখন। দিনে অন্তত ১০০ যানবাহনও চলাচল না করা এই প্রকল্পকে অপ্রয়োজনীয় বলেই মনে করছেন এই নগরবিদ। তার মতে সঠিক জায়গায় প্রকল্পটি বাস্তবায়িত হয়নি, খরচের কার্যকারিতা বিশ্লেষণও সঠিক হয়নি। ওভারপাসটা কোনো রকম ইউটিলাইজ হয় না এবং এই রাস্তাটা ইউটিলাইজ হয় না বলতে গেলে, যেটা অন্য রাস্তা দরকার ছিল, যেটা আমাদের এটা দরকার ছিল, আমার দরকার ছিল ভদ্রামোড়। এমন একটি ভুতুরে প্রকল্পের মাধ্যমে সরকারের স্রেফ অর্থের অপচয় হয়েছে। কেন, কাদের স্বার্থে এটা হলো তা তদন্তেরও দাবি উঠেছে। যে কোনো উন্নয়ন প্রকল্প নেয়ার সময় ফিজিবিলিটি স্টাডিজ বলে একটি কথা আছে, কিন্তু আজকাল আমরা প্রায় দেখছি শত শত কোটি টাকার অপচয় হচ্ছে এবং এমন এমন কাজ হচ্ছে যেটা মানুষের কোনো কাজেই লাগছে না। তবে প্রকল্প পরিচালকের দাবি এর ফলে শহরের উপর যানবাহনের চাপ কমেছে, এলাকার উন্নয়ন এবং নগরী যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত হয়েছে। এই প্রকল্প এলাকার আশেপাশের জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে এবং রাজশাহী শহরের যানজট নিরসন হচ্ছে এবং আমাদের যে উদ্দেশ্য ছিল এটা পুরোপুরি সফল হয়েছে। বুলবুল হাবিব, ATN নিউজ, রাজশাহী।